আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা। আমি এখন আছি আমাদের গ্রামের একটি সরিষা ক্ষেতে। সরিষা না, এটা হচ্ছে রায়ের ক্ষেত বন্ধুরা। তো এখানে আমাদের এক ভাই এই রাইগুলো কাটতেছে, কারণ এটা পরিপক্ক হয়ে গেছে, কাটার মতো সময় হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছে। ভাই এটা কি কাটতেছেন এগুলা? এগুলা রায় কাটতেছি ভাই। রাই? হয়। তো রায়ের বাজার তো মনে হচ্ছে বর্তমানে ভালো। রায়ের বাজার ভালো। আহ, তো এখন রায়ের বাজার মানে মন কারা কত করে চলতেছে, কত টাকা? কত করে চলতেছে ভাই, তা তো যাইনি হাটের বাজারে। তাও তো 3000 3200 এরকম আছে তো না? এরকমই। তো প্রিয় দর্শক ভাইরা, আমাদের এই বড় ভাই কিন্তু তার জমিতে রাই কাটতেছে। আর এবছরে কিন্তু রাই, সরিষা, তিল, গম এইগুলা কিন্তু চৈতালি ফসলগুলোর দাম কিন্তু অনেকটা ভালো বলা চলে রসুন পেঁয়াজ থেকে। কারণ এবছরে এই যে এই সব চৈতালি ফসলগুলো কিন্তু কোনো মেঘ বৃষ্টি দ্বারা বা ঝড় বৃষ্টি দ্বারা কিন্তু আঘাত পায় নাই। তো যার কারণে এবার এইসব গম, সরিষা, মানে গম, সরিষা, রাই এবং এই যে ভুট্টা, এগুলো সবগুলো ফলন কিন্তু এবার ভালো হচ্ছে। তো এখানে যে রাই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু, এটা কি হাইব্রিড জাত দেশি? এটা কিন্তু একদম অরিজিনাল দেশি বীজ, যেটা একদম দেশি দানা কিন্তু। এই যে দেখতে পাচ্ছেন এই দানাগুলো কিন্তু একদম অরিজিনালে, যেটা দেশি আর কি, অরিজিনাল দেশির মতন জাত দেখতে পাচ্ছেন। আর হাইব্রিড হলে কিন্তু গাছগুলা, ঢালগুলো আরও বেশি মোটা হতো এবং গাছ অনেক লম্বা হতো, মানুষ সমান গাছ হয় ওগুলা। তো ভাই, 1 বিঘাতে এই যদি রাই বোনা হয় তা কত মন হয়? তা তো 5-6 মণ হয়। তো প্রিয় দর্শক, 1 বিঘা জমিতে যদি ভালো মানের বীজ যদি বোনা যায় রায়ের, আর যদি ফলন ভালো হয় তাহলে কিন্তু মন কারা 4 থেকে প্রায় 6 মণ হবে বিঘা প্রতি। আর বর্তমানে এই রাই সরিষার বাজার কিন্তু ভালো, আমার জানা মতে 2500 থেকে প্রায় 3000 3200 টাকা মন এখন বাজার চলতেছে। হয়তো সামনে আর একটু বাড়তে পারে। এছাড়া সরিষা, আহ, গম এগুলোর বাজারও কিন্তু মোটামুটি ভালো। তবে এবছরে পেঁয়াজ রসুনের বাজার একটু এখন কম দেখা যাচ্ছে, তবে ভরপুর বছরের সময় হয়তো আরেকটু কমে যেতে পারে, কারণ এবার চাহিদার চেয়ে উৎপাদন কিন্তু অনেক বেশি হয়েছে, হয়তো এই কারণে বাজারটাও কমে যেতে পারে। এর আই থেকে মানে মারাই করা হয় কিভাবে? মেশিন দিয়ে? মেশিন দিয়ে মারাই করা হয়। প্রিয় দর্শক, এই রাইগুলো কিন্তু এখান থেকে বাসায় নিয়ে গিয়ে একটা পালা আকারে স্তূপ করা হয়। তারপরে এই যে বর্তমানে যে আধুনিক প্রযুক্তিগুলো, যে ধান মারাই, যে গম মারাই, যে মেশিনগুলো বের হয়েছে, এগুলোর সাহায্যে কিন্তু এগুলো মারাই করে তখন ওই রাইগুলা আবার রোদে শুকিয়ে তারপরে কিন্তু এগুলা বাজার ধরা হয়। তো বর্তমানে কৃষিকাজে বা কৃষকদের কিন্তু কৃষিকাজগুলো অনেক সহজ হয়েছে বর্তমানে আধুনিক প্রযুক্তি এসে। তো প্রিয় দর্শক ভাইরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এই ধরনের কৃষি বিভিন্ন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে।